হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আর আমি বরাবরই ভালো থাকি আপনাদের মাঝে ভালো ভালো রেসিপি নিয়ে আসার জন্য। আজকের পর্বে নিয়ে এসেছি সরিষা ভর্তা রেসিপি। ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সাদা সরিষা এবং কালো সরিষা। প্রথমে আমি প্লাস্টিকের একটা চালনে সরিষাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা বাটিতে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর কিন্তু সরিষাগুলো ফুলে আরো ডাবল হয়ে গিয়েছিল। এখন সরিষাগুলোর পানি পুরোপুরিভাবে ঝরানোর জন্য আবার একটা প্লাস্টিকের চালনায় রেখে দিয়েছি। ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা শুকনা মরিচ, 6টা কাঁচামরিচ এবং 2টা রসুন কেটে নিয়েছি, সাথে 3টা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন এবং মরিচের পরিমাপটা আমার মনে হয় আপনি কতটুকু ভর্তা তৈরি করবেন সেটার উপরেই ডিপেন্ড করে। আবার অনেকেই ঝাল কম খেতে পছন্দ করেন, তারা মরিচের পরিমাপটা কমিয়ে দিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে শুকনা মরিচগুলো আগে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা চাইলে আপনারা সরিষার তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি সরিষা ভর্তা তৈরি করব, তাই পেঁয়াজ রসুন ভাজার সময় আমি সরিষার তেলটা অ্যাভয়েড করেছি। সরিষায় কিন্তু আলাদা একটা ঝাঁজ থাকে, আর তার সাথে পেঁয়াজগুলো সরিষার তেলে ভাজার কোনো প্রয়োজন মনে করিনি আমি, তাই ভাজিনি। আপনারা চাইলে ভেজে নিতে পারেন সরিষার তেল দিয়ে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি শিলপাটায় সরিষাগুলো বেটে নিব। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন, তবে শিলপাটার যে কোনো ভর্তা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ব্লেন্ডারে এই ভর্তাটা করতে গেলে কিন্তু অল্প একটু পানি ইউজ করতে হবে, আর শিলপাটায় তৈরি করলে একদমই পানি লাগবে না। যদি বাটতে প্রবলেম হয় তাহলে অল্প একটু সরিষার তেল দিয়ে বেটে নিতে পারেন। সরিষাটা বাটা হয়ে গিয়েছে, এখন বাকি উপকরণগুলো দিয়ে বেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভর্তাটা। এখানে কিন্তু আমি প্রায় অনেকটা পরিমাণে সরিষা ভর্তা করেছি, যার ফলে আমার এটা বাটতে একটু কষ্ট হয়েছে। আর যাই হোক, কোনো প্রবলেম নাই, কষ্টের ফলেই কিন্তু মিষ্টি হয়। ফাইনালি ভর্তাটা ফিনিশিং দেওয়ার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ ইউজ করেছি এবং পরিমাপ মতো সরিষার তেল ইউজ করেছি। এখন আমি ভর্তাটাকে পাটার উপরে রেখেই ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব এবং ভর্তাটাকে এরকম গুল শেপ আকারে তৈরি করে নিচ্ছি। এইভাবে সরিষা ভর্তা তৈরি করলে আঙুল চেটে ফুটে পরিবারের সবাই ভাত খেয়ে উঠবে। আমার হাতের এই ভর্তাটা পরিবারের সবাই খেয়ে প্রথমবার খুবই প্রশংসা করেছে। এখন কিন্তু এই ভর্তাটা আমার পরিবারের সবার জন্য সপ্তাহে একদিন হলেও করতে হয়। আর উইন্টার সিজনে এই ভর্তাটা একদিন করে আমি 15 দিনও খেতে পারি। আর সেটার জন্য কি করি, আমি যেই প্রসেসে ভর্তাটা তৈরি করেছি সেই প্রসেসেই ভর্তাটা তৈরি করে যে সরিষার তেলটা দিয়ে আমি ভর্তাটা মেখেছি সেই তেলটা দিয়ে আমি ভর্তাটা চুলার আছে ভেজে নিই। তারপর শুকনো একটা কৌটোয় ভরে নর্মাল ফ্রিজে রেখে দিই। এইভাবে ফ্রোজেন করে আপনারাও চিতই পিঠা, মেরা পিঠা কিংবা সাদা ভাত যে কোনো কিছু দিয়েই কিন্তু এই ভর্তাটা অনায়াসেই খেতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।